بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق تفسير سورة الفلق سورة الفلق تفسير এই সূরার নাম হচ্ছে সূরা আল ফালাক। আচ্ছা, আমরা তো সূরা সূরা বলছি, তো সূরা মানে কি? তাহলে সূরা মানে টুকরা, তাহলে মনে আছে মাশাআল্লাহ। সূরা মানে হচ্ছে টুকরো। তো সূরাকে সূরা এই জন্য বলা হয় যে কোরআনের টুকরো, এক একটি অংশ। সূরা মানে অংশ। সূরা সুর বলা হয় চারিদিকের ওয়ালকে, দেওয়ালকে বলা হয়, দেওয়ালকে বলা হয়। প্রাচীন যুগে যে শহর হইতো, শহরের চারিদিকে কিন্তু দেওয়াল থাকতো। আজকাল বড় বড় শহর দেওয়াল দিয়ে আর ঘেরা সম্ভবপর নয়, কিন্তু আগের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে কোনো শহর যে হয়েছে বা তার আগে তারপরেও শহরগুলি চারিদিক থেকে ঘেরা থাকতো। তো জানেন কিনা যে নগরীর দ্বার খুলে দিয়েছে, এসব কথাবার্তা আছে না? তো ওকে বলা হতো সুরুল বালাদ, শহরের চাহার দেওয়ারি বা শহরের দেয়াল। তো শহরের দেয়াল বলা হয় সুর, এই জন্য বলা হয় যে চারিদিক থেকে ঘেরা থাকে। সূরাকে সূরা এই জন্য বলা হয়, এক তো যে সূরা মানে একটা টুকরো, আর কোরআনের একটি অংশ হচ্ছে এক একটি সূরা। দুই নম্বর হচ্ছে যে এই সূরার একদিক অন্য দিক থেকে ঘেরা আছে। আরম্ভ এইদিকে আগের যে সূরা ছিল সেখান থেকে ঘিরে দিয়েছে, আর শেষ। তো এই জন্য সূরাকে সূরা বলা হয়। সূরাতুল ফালাক, ফালাক নামকরণ হয়েছে এই সূরার, কারণ এই সূরার প্রথম আয়াতে রয়েছে আল ফালাক শব্দটি। কুল আউযু বিরাব্বিল ফালাক, রব্বিল ফালাক। তো এই ফালাক শব্দটি নিয়ে নামকরণ হয়েছে। এর আগে বলা হয়েছে যে কোরআন কারীমের নাম, সূরার নামগুলি এইভাবেই হয়েছে, যে কোনো একটি শব্দ হয়তো সেই সূরায় উল্লেখিত হয়েছে, তা দিয়ে নামকরণ হয়েছে, অথবা কোনো একটি বিশেষ ঘটনা বর্ণিত হয়েছে, সেই ঘটনাকে নিয়ে নামকরণ হয়েছে, অথবা কোনো বিষয় সম্পর্কে আলোচনা হয়েছে, বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেই বিষয় দিয়ে নামকরণ করা হয়েছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফালাকে কয়েকটি বস্তু থেকে বান্দাকে আশ্রয় গ্রহণ করার শিক্ষা দান করেছেন। কয়েকটি বিষয় থেকে বা কয়েকটি জিনিসের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় কামনার শিক্ষা দান করেছেন, যেগুলি মানুষের অনিষ্ট নিয়ে আসে, মানুষের ক্ষতি সাধন করে। তা এখানে বর্ণনা করা হয়েছে। প্রথম মিন শাররি মা খালাক, এক। আর দুই নম্বর হচ্ছে ওমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। তিন নম্বর হচ্ছে ওমিন শাররি নাফাসাতি ফিল উকাদ। চার নম্বর হচ্ছে ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তাহলে চারটি বস্তু থেকে বা চারটি বিষয় থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করার শিক্ষা দেওয়া হয়েছে আমাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধনের মাধ্যমে আল্লাহ সম্বোধন করেছেন কাকে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুল বলে, হে নবী আপনি বলুন, আপনি বলুন মানে নিজেও আশ্রয় গ্রহণ করুন এবং আপনার উম্মতদেরকে, মুমিন মুসলিমদেরকেও এইভাবে আশ্রয় গ্রহণের শিক্ষা দান করুন, যে তোমরাও এইরকম ভাবে এসবের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করো। তরজমা আগে করে দিই, তার সাথে সাথে তখন তাফসীর করা হবে। কুল মানে আপনি বলুন, তাই না? আউযু আমি আশ্রয় নিচ্ছি বা আশ্রয় গ্রহণ করছি। চাওয়া এই জন্য অর্থ করি না যে এটি সূক্ষ্ম অর্থ নয়, যদিও কাছাকাছি অর্থ। কারণ আস্তাইযু মানে আশ্রয় কামনা করছি। সিন তা বাবে ইস্তেফাল থেকে আসলে ওর মানে হয় যে আশ্রয় কামনা করো। ফাস্তাইয বিল্লাহ, ইস্তিগফার মানে মাগফিরাত কামনা করা। আস্তাগফিরুল্লাহ বলছি মানে আল্লাহ তোমার কাছে মাগফিরাত, মার্জনা কামনা করছি। গাফারা মানে মাফ করা, আর ইস্তিগফার মানে মার্জনা, মাফ কামনা করা। বুঝতে পারলেন? তাহলে মাফ চাওয়া। তো সিন তা যখনই যে কোনো ধাতুতে, আরবি ভাষার ধাতুতে, ফেলের ধাতুতে যখন সিন তা লাগিয়ে দেওয়া হয় তখন কামনার অর্থ বোঝায়, অতিরিক্ত কামনার অর্থ বোঝায়। যেমন গাফারা থেকে ইস্তিগফারা, গাফারা মানে মার্জনা করা, আর ইস্তিগফারা মার্জনা কামনা করা। ওই রকমই আযা ইয়াউযু মানে পানাহ নেওয়া, আর ইস্তিআযা মানে আশ্রয় গ্রহণ, আশ্রয় কামনা করা, আশ্রয় চাওয়া। তো এখানে আস্তাইযু বলা হয়নি, বলা হয়েছে আউযু, আউযু, তাই না? সেই জন্য বলবো আমরা আশ্রয় গ্রহণ করছি বা আশ্রয় নিচ্ছি। আউযু আশ্রয় গ্রহণ করছি এক বচন, নাউযু বহু বচনের জমা। আমি আশ্রয় গ্রহণ করছি।
করছি। তাহলে প্রত্যেককে যেন বলা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম সম্বোধন, আর প্রত্যেক ব্যক্তিকে বলা হয়েছে যে তোমরা এইভাবে বলো, আউযু আমি আশ্রয় নিচ্ছি বা আশ্রয় গ্রহণ করছি। আউযু আমি আশ্রয় গ্রহণ করছি কার? বিরব্বিল ফালাক, রবের, সবার রব, কিন্তু বিশেষ করে একটি বস্তু রবের কথা এখানে উল্লেখ করা হয়েছে, তা হচ্ছে ফালাক, ফালাকের রবের। ফালাক কি জিনিস আবার? ফালাক, ফালাকের বিভিন্ন অর্থ করেছেন তাফসীরকারগণ, সাহাবায়ে কেরাম তাবেঈন থেকে একাধিক অর্থ বর্ণনা করা হয়েছে। ফালাকের একটি তাফসীর যেটি সবচাইতে প্রসিদ্ধ, যে তা হচ্ছে ফালাক মানে হচ্ছে ভোর, প্রভাত, অর্থাৎ রাতের অন্ধকার দূরে সরে যাওয়া, তার মানে ভোর হওয়া। জি, ভোরের বা কিসের? প্রভাতের রবের, প্রতিপালকের আশ্রয় গ্রহণ করছি আমি, মানে আল্লাহর আশ্রয় গ্রহণ করছি। ফালাকা মানে কোন জিনিসে ফাটল ধরা। ফালাকা এফলেকো মানে হচ্ছে কোন জিনিসে ফাটল ধরা বা কোন জিনিসকে বিদীর্ণ করা, ফেলে দেওয়া, এই ফালাকার অর্থ হয়। এই জন্য কোরআনে কারীমে একটি আয়াত রয়েছে ফালেকুল হাব্বি ওয়ান নাওয়া। এখানে হাব্বুন মানে হচ্ছে শস্য দানা, গম আছে, ধান আছে, তো এই খাদ্যদ্রব্যের যে দানা, যে বীজ আছে, বীজকে বলা হয়েছে এখানে। হাব মানে বীজ এখানে। ওয়ান নাওয়া হচ্ছে যেগুলো গাছের বীজ, যেমন খেজুরের বীজ, আমের বীজ, এগুলো হচ্ছে নামা। আর যেগুলি হচ্ছে খাদ্যদ্রব্য, শস্য, তো সেগুলোকে বলা হয়েছে হাব, দানা আর কি। হাব মানে দানা। তো আল্লাহ রাব্বুল আলামিনকে এখানে বলা হয়েছে ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, যিনি শস্য এবং বীজকে কি করেন? বিদীর্ণ করেন। বিদীর্ণ করেন কেমন করে? যখন মাটিতে তা বপন করা হয় বা মাটিতে পড়ে যায়, তারপরে যখন তার উপর বৃষ্টিপাত হয় বা পানি যখন পৌঁছে একটু রস পায়, তখন কি হয়? ফেটে ওঠে, দানাটি ফেটে ওঠে। ফেটে কি হয়? মধ্যখান থেকে অঙ্কুর গজে ওঠে। পেঁয়াজকে দেখছেন, যে কোনো জিনিস এইরকমই বীজ, আমের বীজ দেখেছেন, আমের আঠিটা ফেলে দিয়েছিলেন, আর ফেলে দেওয়ার পরে পানি রস পেয়েছে মাটিতে, তারপরে যতদিন পানি পায়নি কিন্তু গজে উঠতে পারেনি, যখন একটু পানির রস পেয়েছে তারপরে কি হচ্ছে? আঠিটি ফেটে তার থেকে গজিয়ে উঠেছে, তারপরে ধীরে ধীরে শক্তিশালী হলো, গাছ হয়ে গেল। একে বলা হচ্ছে ফালাকুল হাব্বি ওয়ান নাওয়া। তাহলে এখানে ফালাকা মানে কি হলো? বিদীর্ণ করা। কোরআনে কারীমে আরো আল্লাহ বলছেন ফালাকুল ইসবাহি ওয়া জাআলাল লাইলা সাকানা। আল্লাহ হচ্ছেন ভোরকে বিদীর্ণকারী, মানে যিনি ভোর নিয়ে আসেন, রাতের অন্ধকারকে দূরে করে দিয়ে, সরিয়ে দিয়ে ভোরকে নিয়ে আসেন। এখানে ফালাক শব্দ ব্যবহার করা হয়েছে। তো ফালাক মানে ভোর, এটি হচ্ছে প্রসিদ্ধ তাফসীর, যে যিনি কিসের? প্রভাতের রব, তার আশ্রয় গ্রহণ করছি, এটি হচ্ছে প্রসিদ্ধ তাফসীর। একটি মনে রাখেন আগে। তারপরে অনেক তাফসীরকারগণ বলেছেন, শেখ ইবনে উসাইমিনের জুজে আম্মা পারা তাফসীর আছে আমার কাছে, দেখবেন, উনি লিখেছেন যে শুধু এই তাফসীরে সীমিত রাখার কোনো যুক্তি নেই। কারণ ফালাকা মানে যখন আল্লাহর ক্ষেত্রে এই কোরআনে এই গুণগুলি আছে, যে তিনি শস্য, খাদ্য দ্রব্য, তারপরে বীজ কি করেন? বিদীর্ণ করেন, তখন সেই অর্থগুলি শামিল। সুতরাং এখানে যদি বলি যে যিনি বিদীর্ণের কি রব, তিনি রাতের অন্ধকারকে বিদীর্ণ করে সকাল নিয়ে আসেন, ভোর নিয়ে আসেন, এবং খাদ্যদ্রব্যকে, বীজকে বিদীর্ণ করে তিনি গাছপালা, শস্য শ্যামলকে উদ্গত করেন, তিনি এসবের রব। এই সবগুলি অর্থ এই ফালাক শব্দে শামিল। তাহলে এই কথা বললে আল্লাহ রাব্বুল আলামিনের যে ব্যাপক গুণ রয়েছে ফালাকের ক্ষেত্রে, সবগুলি গুণ এখানে শামিল হয়ে যায়। সেসবের রব তিনি, তার আশ্রয় গ্রহণ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতে একটি গুণ বর্ণনা করা হয়েছে, লক্ষণীয়, তাই না? কি? রাব্বুল ফালাক। পক্ষান্তরে সূরা নাসে কয়েকটি গুণ আল্লাহর বর্ণনা করা হয়েছে, রাব্বুন নাস, মালিকুন নাস, ইলাহুন নাস, তিনটি গুণ বর্ণনা করা হয়েছে, ঠিক না? আর এখানে আল্লাহর একটি গুণ বর্ণনা করার পরে বাকিগুলি চাওয়া হয়েছে। বাকি যেসব অনিষ্ট রয়েছে সেগুলি থেকে আশ্রয় কামনা করা হয়েছে বা আশ্রয় গ্রহণ করা হয়েছে বা গ্রহণের শিক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রথম যে অনিষ্ট তা হচ্ছে মিন শাররি মা খালাক। আল্লাহ যে সমস্ত জিনিস সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে আমি আশ্রয় গ্রহণ করছি। মিন শাররি, অনিষ্ট হতে, মা খালাক, ওই সব জিনিসের, ওই সব বস্তুর যা আল্লাহ কি করেছেন? সৃষ্টি করেছেন। তো আল্লাহ কি সৃষ্টি করেছেন? 2-4টি জিনিস, 2-4 জিনিস, না সমস্ত জিনিস? তাহলে যদি এরকম অর্থ করি যে মিন শাররি মা খালাক মানে সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে আমি কি করছি? আল্লাহর আশ্রয় গ্রহণ করছি, আল্লাহর শরণ নিচ্ছি। জি,
আল্লাহ সৃষ্টির অনিষ্ট থেকে, সৃষ্টি যখন সব সামিল তাহলে আর একটি একটি করে বলার দরকার নেই। তবু তাফসীর কারগণ বলেছেন যে আল্লাহ ইবলিসকে কে সৃষ্টি করেছে, আল্লাহ না অন্য কেউ? ইবলিসকে আল্লাহ সৃষ্টি করেছেন। কেউ কেউ তাফসীর করেছেন মিন শাররি মা খালাক, মানে ইবলিসের অনিষ্ট থেকে আল্লাহ আশ্রয় গ্রহণ করেছে। খাস করার কোনো দরকার নেই। সাপ বিচ্ছু কে সৃষ্টি করেছেন? আল্লাহ। তাহলে মিন শাররি মা খালাক বলে যে ব্যক্তি আশ্রয় গ্রহণ করলো সেই ব্যক্তি সাপ বিচ্ছুর অনিষ্ট থেকে, আল্লাহ আমাকে যেন সাপে দংশন না করে, বিচ্ছুতে যেন কামড় না দেয়, দংশন না করে, এর থেকে আশ্রয় গ্রহণ করলো না করলো না? চোর ডাকাতকে কে সৃষ্টি করেছেন? ছিনতাইকারীকে, খুনিকে, সন্ত্রাসীকে, সবকে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে তাদের থেকে আশ্রয় গ্রহণ করা হলো না হলো না? মিন শাররি মা খালাক। এইরকমই যত কিছু পৃথিবীতে আছে সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করা যায়। তাহলে এই একটি কথা, এই একটি আয়াতে যেন আপনি সমস্ত আপনার অনিষ্টের বস্তু থেকে আপনি কি করলেন? আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিলেন বা আল্লাহ আশ্রয় গ্রহণ করলেন। আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় নিলাম, তুমি বাঁচাও এই সমস্ত জিনিসের অনিষ্ট থেকে, মিন শাররি মা খালাক। এই তাফসীর যত পড়ে যাবেন আপনি তত একটা একটা করে যদি তাফসীর পড়েন, বিভিন্ন তাফসীরে উল্লেখ করা হয়েছে, কিন্তু এক কথায় সবকে শামিল, সবকে শামিল। যেখানে আপনার ক্ষতির আশঙ্কা আছে তার অনিষ্ট থেকে আপনি কি করছেন? আশ্রয় গ্রহণ করছেন। আপনি রাস্তায় চলতে গিয়ে হয়তো এমন জায়গা আছে, পিচ্ছল জায়গা আছে যেখানে আপনার পদস্খলন ঘটার ভয় আছে, আছাড়কে পড়ে যাওয়ার ভয় আছে, মিন শাররি মা খালাক। এই যে স্থান, এইরকম স্থান যেখানে পিছলে যাওয়ার, আছাড় খাওয়ার ভয় আছে, তার থেকে আপনি কি করলেন? আশ্রয় গ্রহণ করলেন না করলেন না? আশ্রয় গ্রহণ করলেন। রাতের অনিষ্ট, দিনের অনিষ্ট, আল্লাহর সৃষ্টি হচ্ছে ঝড় তুফান, তাই না? আল্লাহ সৃষ্টি হচ্ছে বৃষ্টি। যদি এসবের অনিষ্ট থাকে তার থেকে আশ্রয় গ্রহণ করা হলো না হলো না? তবে আশ্রয় গ্রহণ করা হলো। আল্লাহর সৃষ্টি আপনার স্ত্রী কিনা? তাহলে একজন স্ত্রীকে আল্লাহর সৃষ্টি তোমার স্বামী কিনা? তাহলে একজন মহিলার জন্য তার স্বামীর কিছু অনিষ্টের দিক থাকতে পারে, ক্ষতির দিক থাকতে পারে। স্বামী খুব ভালো, আদর করে তখন খুবই ভালো, আর মায়ের দেয় তখন খুবই ভালো, তখন ভালো করে মারে দেয় আবার। তাহলে তার অনিষ্ট থেকে যে ব্যক্তি বললো, যে মহিলা বললো কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, তার স্বামীর মার দর থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করলো, আল্লাহ বাঁচিয়ে রাখো এই বিপদ থেকে, আমার স্বামীর মায়ের না খেতে হয়, ঠিক না? স্ত্রীর সবই ভালো, কিন্তু মাঝে মাঝে বাঁকা হয়ে গেলে বাঁকা হাত দিয়ে একবারে, যদি বাঁকা হয়ে যায় তো মুশকিল। ঠিক আছে, খুব ইয়ে করে, মানে খুব খাতির করে আর খুব ভালোবাসে মনে হচ্ছে, আর কিন্তু বাঁকা হয়ে গেলে মুশকিল। তার মিন শাররি মা খালাক, তার অনিষ্ট থেকে আপনি আল্লাহর কাছে পানাহ গ্রহণ করলেন বা আশ্রয় গ্রহণ করলেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দোয়া হচ্ছে, যখন নতুন বিয়ে শাদী করবেন তার কপালে হাত দেবেন, আর কি বলবেন? আল্লাহুম্মা ইন্নী খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা জাবালতাহা আলাইহি, আল্লাহ এর মঙ্গল কামনা করছি, ওয়া খায়রা মা ফিহা, আর এই মহিলা, এই স্ত্রীর মধ্যে যে মঙ্গল নিহিত আছে তাও কামনা করছি, আর যে মঙ্গলের উপর, যে কল্যাণের উপর একে সৃষ্টি করেছে, জাবালতা খালাকতা, সৃষ্টি করেছে, এর ফিতরাতে, এর প্রকৃতিতে যে মঙ্গলগুলি, ভালো কাজ, ভালো জিনিসগুলি আছে সেগুলিও কামনা করছি। ওয়া আউযু বিকা, আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করছি, মিন শাররিহা, এর অনিষ্ট থেকে। এর যদি অনিষ্ট থাকে, অনেক মহিলা আছে সবই ভালো আপনার, কিন্তু আপনার বাড়ির সামান্য কথা বললে গিয়ে মাকে বলবে, বোনকে বলবে, ভাইকে বলবে, জানো ওর বোন এরকম, ওর ভাই এরকম, ওর মা এরকম, আপনার খুব খাতির করে, কিন্তু যদি আপনার মায়ের কথা গিয়ে ওর মাকে গিয়ে বলে, খারাপ না? আপনার বাড়ির কথা দিচ্ছে, আপনাকে বাইরে যাক, মান সম্মান আপনার নষ্ট হবে, আপনার বাড়িতে কিছু দুষ্টুটি থাকতে পারে, পেটে কথা পচে না, সবই ভালো, পেটে কথা পচাতে পারে না। যেমন এখন একটা কথা হয়, সকালবেলায় গিয়ে পা প্রতিবেশীর মহিলাদেরকে বলে দেয়, এরকম কিছু মহিলা আছে। তো আউযু বিকা মিন শাররিহা, ওর অনিষ্ট থেকে আমি আশ্রয় কামনা করছি বা আশ্রয় গ্রহণ করছি। আর কি? ওয়া শাররি মা ফিহা, ওর মধ্যে যদি কোনো অনিষ্ট নিহিত থাকে তা থেকে আশ্রয় গ্রহণ করছি। ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি, আর কোন অনিষ্টের উপর যদি তাকে সৃষ্টি করে থাকো, তার প্রকৃতি কিছু অনিষ্ট থাকে, তার থেকে আশ্রয় গ্রহণ করছি। জি, তাহলে মিন শাররি মা খালাক যখন বললেন, দুনিয়ার সমস্ত জিনিসের অনিষ্ট থেকে আপনি কি করলেন? আশ্রয় গ্রহণ করলেন। এইরকমই যেখানে আপনি চাকরির ক্ষেত্রে চাকরি করছেন, আপনার কফিলের কিছু অনিষ্ট আছে, তার থেকে আশ্রয় গ্রহণ করলেন। আপনার গাড়ির অনিষ্ট আছে, হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট, গাড়ি ব্রেক ফেল করলো, এগুলো হচ্ছে অনিষ্ট। তাহলে মিন শাররি মা খালাক যখন বললেন, তাহলে এই সব থেকে আপনি কি করলেন? আশ্রয় কামনা করলেন। তাহলে মিন শাররি মা খালাককে যদি একটু ব্রড মাইন্ড হয়ে, ডেড হয়ে, যদি আপনি মনটাকে প্রশস্ত করে তাফসীর করা শুরু করেন, তাহলে তাফসীর করে শেষ করা যাবে না, তাফসীর করে শেষ করতে পারবেন না। আপনি যত বলবেন, দুনিয়াতে অনিষ্টের শেষ নেই, কত রকমের যে অনিষ্ট আছে। আপনি পাকা ড্রাইভার, কিন্তু গাড়ি যদি পাঞ্চার হয়ে যায় তা আপনার আর কন্ট্রোলে থাকবে? হঠাৎ করে যদি এমন কিছু হয় যে পিছন দিক থেকে, সামনে দিয়ে, চারিদিক থেকে গাড়ি, আর হঠাৎ করে যদি এইরকম জায়গায় হাইওয়ে যদি গাড়ি থেমে যায়, তাহলে আপনার কত বিপদ বলুন দেখি। হ্যাঁ, আপনি পাকা ড্রাইভার হয়ে কিছু করতে পারছেন না, আপনি
আপনার চালাকি চতুরতা কোনো কাজে আসবে না তখন। তো কথা হচ্ছে এসবের অনিষ্ট থেকে আপনি আল্লাহর আশ্রয় গ্রহণ করলেন যেন। এইভাবে কোরআন কারীমের আয়াতকে বোঝার চেষ্টা করো, মিন শাররি মা খালাক, আল্লাহ যা কিছু তুমি সৃষ্টি করেছো তার অনিষ্ট থেকে আমি চাই। এমনকি শেখ হাসিন রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এমনকি নিজের নফসের অনিষ্ট থেকে, নিজের অনিষ্ট আছে, মাঝে মাঝে মন শয়তানের দিকে চলে যায়। ভালো ভালো আছে নামাজ টামাজ পড়ছেন, দিন শিক্ষা নির্বাচন সেন্টারে পড়ছেন, মাঝে মাঝে মনটা চলে যায় ফিল্ম দেখার দিকে, মনটা চলে যায় আর খারাপ কাজের দিকে, মনটা চলে যায় শয়তানি কাজের দিকে, তাস খেলার দিকে, থাইল্যান্ডি লটারির দিকে। এটি হচ্ছে নিজের নফসের অনিষ্ট। এই নিজের নফসের অনিষ্ট থেকে আশ্রয় গ্রহণ শেখানো হয়েছে খুতবায়ে মাসনুনাতে, খুতবাতুল হাজা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। বুঝার চেষ্টা করে দেখেন কি বলছেন, ওয়া নাউযু, প্রথম আশ্রয় গ্রহণ করছেন নাউযু বিল্লাহ, আল্লাহর আশ্রয় গ্রহণ করছি কি থেকে? অন্য থেকে নয়, অন্যের অনিষ্ট থেকে। মিন শুরুরি আনফুসিনা, আমাদের মনের অনিষ্ট থেকে, আমাদের ব্যক্তির অনিষ্ট থেকে, নিজের অনিষ্ট থেকে। তাহলে নিজের অনিষ্ট আছে। সারা জীবন ভালো কাজ করতে 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 হঠাৎ করে মন এমন বাঁকা হয়ে গেল যে গোমরা হয়ে গেল। আল্লাহু আকবার। মিন শুরুরি আনফুসিনা, তাই মিন শাররি মা খালাক, আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আপনার নফসকে আল্লাহ সৃষ্টি করেছেন, আপনার আত্মাকে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে মিন শাররি মা খালাক যখন বলেন, তাহলে নিজের নফসের যদি অনিষ্ট থাকে, যে নিজের ক্ষতি করলেন, নিজের পায়ে কোড়াল মারলেন, এটা থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করা হলো, মিন শাররি মা খালাক। এইভাবে তাফসীরের কিতাবে যে একটা করে পড়ে শোনাই, তো এরকম বহু দৃষ্টান্ত এই মিন শাররি মা খালাকের রয়েছে, এর উপেক্ষান্ত করেছে। এর মধ্যে বাকি যে বিষয়বস্তুগুলি থেকে আশ্রয় গ্রহণ করা হয়েছে সেগুলি এর মধ্যে সামনে। তাহলে মিন শাররি মা খালাকের মধ্যে সমস্ত অনিষ্ট চলে আসলো। আর তার মধ্যে কয়েকটি যেহেতু খুব মারাত্মক আছে, সেগুলি আল্লাহ উল্লেখ করে বিশেষ করে আশ্রয় আল্লাহ গ্রহণ করার শিক্ষা দিয়েছেন। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আর রাতের, গাসিক মানে একটি তাফসীর বলছি, কয়েকটি তাফসীর বলবো। গাসিকের একটি তাফসীর হচ্ছে প্রসিদ্ধ তাফসীর লাইল, গাসাকা মানে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, সেজন্য গাসিকের তাফসীর করা হয়েছে রাত বলে। তো রাতের অনিষ্ট থেকে ইযা ওয়াকাব মানে ইযা দাখাল, যখন তা আগমন করে, অথবা ওয়াকাবা মানে যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, রাত যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। ওয়াকাবা মানে কি অন্ধকারাচ্ছন্নর অর্থ করেছে, কিন্তু ওয়াকাবা মানে দাখালাও হয়। তো রাত আগমন করলে অন্ধকারাচ্ছন্ন হয়। যদি এইরকম অনুবাদ দেখেন দুই রকম, তো ভাববেন না যে কোনোটা ভুল আছে, সবটি ঠিক আছে, কারণ তাফসীর কারগর ওয়াকাবার অর্থ এইরকম করে করেছেন। তাহলে রাতের অনিষ্ট থেকে আল্লাহ আশ্রয় গ্রহণ করছি ইযা ওয়াকাব, যখন তা কি করে, আগমন করে, অথবা যখন তা কি হয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, রাত অন্ধকার হয়ে গেল। রাতের অনিষ্ট আবার কি আছে, এই কথা যদি বোঝার চেষ্টা করেন, হ্যাঁ, মানব জীবনে অধিকাংশ অনিষ্ট রাতে হয়। অধিকাংশ বিপদ আপদ রাতের অন্ধকারে আসে, দিনে বিপদ আপদ খুব কম আসে, রাতে বিপদ আপদ বেশি। চোর ডাকাতের বিপদ রাত্রে, তাই না? যে খুন করে সেও চান্স নেওয়ার চেষ্টা করে রাতে খুন করার জন্য, যে আপনার ক্ষতি করবে সে ক্ষতি করার জন্য ও রাতেই কাজ করে, হয়তো বিভিন্ন রকমের ক্ষতির জন্য। জি জি, রাতের ক্ষেত্রে এমনকি নিজের শরীর আনফেছে না, নিজে যে পাপে লিপ্ত হয়, বেশিরভাগ মানুষ পাপে লিপ্ত হয় রাতের অন্ধকারে, পাপে লিপ্ত হয়, জিনার পাপে লিপ্ত হয় রাতের অন্ধকারে, যারা ফিল্ম দেখে, ব্লু ফিল্ম দেখে রাতের অন্ধকারে, যারা জুয়া খেলে তারা রাতের অন্ধকারে, যারা সারা মদ পান করে তারা বেশিরভাগ রাতের অন্ধকারে। কেন, দিনে যদি ইসলামী প্রশাসন থাকে তাহলে তার ভয় আছে, কিন্তু রাতে অনেক সময় ঘুমিয়ে আছে। মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এই জন্য রাতের অনিষ্ট থেকে আল্লাহ আশ্রয় গ্রহণের তালিম শিক্ষা দিয়েছেন যে বান্দা, তোমরা তোমাদের অধিকাংশ অনিষ্টগুলি এসে থাকে, বিপদ আপদ এসে থাকে, বালা মুসিবত এসে থাকে রাতে, সুতরাং রাতের অনিষ্ট থেকে আমার আশ্রয় গ্রহণ করো। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, একই তাফসীর। দ্বিতীয় তাফসীর কেউ বলেছেন গাসিক হচ্ছে আল কামার, গাসিকের তাফসীর হচ্ছে চন্দ্র। তাহলে তরজমা কি হবে? ওয়া মিন শাররি গাসিক, চন্দ্রের অনিষ্ট থেকে ইযা ওয়াকাব, যখন তা উদিত হয়, চন্দ্র যখন আকাশে দেখা যায় তার অনিষ্ট থেকে আমি আশ্রয় গ্রহণ করছি। এই তাফসীর করা হয়েছে একটি হাদিসের ভিত্তিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চন্দ্র দেখার পরে বললেন যে এই চন্দ্র দেখো, আর দেখার পরে বলো আউযু মিন শাররি হাযাল গাসিক, বলো কুলি, বলো আউযু মিন শাররি হাযাল গাসিক। এখান থেকে তাফসীর কারগণ কেউ বলেছেন যে গাসিকের তাফসীর হচ্ছে চাঁদ, কিন্তু চাঁদের সাথে খাস করার কোনো দরকার নেই। যদি রাত রাখি তাহলে রাতের মধ্যে চন্দ্র যেহেতু রাতে দেখা যায় তাও শামিল হয়ে যাবে, রাতও শামিল, রাতের সমস্ত অনিষ্ট শামিল হয়ে যাবে। কেউ তৃতীয় তাফসীর, গাসিকের তাফসীর করেছে কাউকাব বলে, তারকা, নক্ষত্ররাজি। তাহলে তারকা এবং নক্ষত্রের অনিষ্ট থেকে আমি আশ্রয় গ্রহণ করি। আল্লাহ ভালো জানে চন্দ্রের অনিষ্ট কি হতে পারে, তারকার অনিষ্ট কি হতে পারে, কিন্তু এই তাফসীরগুলি সাহাবায়ে কেরাম তাবেঈন থেকে উল্লেখিত হয়েছে। লিখেছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার মত, এবং কয়েকজন তাবেঈদের মত যে
গাছে খোঁচের লাইল এজা আকবালা বিজামাল জালামি, যখন অন্ধকারাচ্ছন্ন হয়। আর কেউ কেউ তাফসীর করেছেন কাউকাবের, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আর ইমাম ইবনে জারীর আরো একটি উক্তি বর্ণনা করেছেন যে চন্দ্র, আর তা বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, তিরমিজি এবং নাসাঈতে হাদিস আছে যে তাআউযি বিল্লাহি মিন শাররি হাযাল গাসিক ইযা ওয়াকাব, তুমি আল্লাহর আশ্রয় গ্রহণ করো বা আল্লাহর কাছে পানাহ চাও মিন শাররি হাযাল গাসিক, এই চন্দ্রের অনিষ্ট থেকে, ইযা ওয়াকাব, যখন এই চন্দ্র যে দেখা দিবে, চন্দ্র যখন দেখা দিবে। জি, তারপরে কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ামিন শাররি নাফাসাতি ফিল উকাদ, ওয়ামিন শাররি নাফাসাতি ফিল উকাদ। শার মানে তো জানাই হয়েছে, হ্যাঁ, এর আগে। নাফাসাত, নাফাসা মানে হচ্ছে ফুঁক দেওয়া, নাফাসা মানে ফুঁক দেওয়া, নাফাসা আর নাফাখা, নাফাসা আর নাফাখা দুটোর মানে ফুৎকার দেওয়া। কোন পার্থক্য আছে? ভাষাবিদরা সামান্য পার্থক্য করেছেন যে নাফাখ মানে শুধু ফুঁক বিনা থুথুতে, আর যদি ফুকের সাথে থুথু বেরোয় একটু সামান্য, তাহলে একে নাফাস বলা হয়। নাফাস। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফাসিহি, আছে না? নাফাখ আর নাফাস, তো দুটোর মানে ফুৎকার, কিন্তু নাফাখ ফুঁক দিলেন, থুথু বেরোলো না, এটা হচ্ছে নাফাখ। আর নাফাস যে অনেক সময় ঝাড়ফুঁক দম করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দম করলে এরকম একটু সামান্য থুথু আসতো, কারণ কোরআন তেলাওয়াত হচ্ছে, তার বরকত ওই থুথুর সাথে আসবে, সুতরাং ফুকের সাথে ফুঁক দিলেন কিন্তু তার সাথে সামান্য থুথু আসলো, এটা হচ্ছে নাফাস। দেখেন অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং ওই সব নারীদের, নাফাসাত যেহেতু স্ত্রীলিঙ্গ মুআন্নাসের সিগা, যেমন মুআন্নাস সালিম, সেজন্য আমি এই অর্থ করেছি, ওই সব মহিলাদের অনিষ্ট থেকে যারা গ্রন্থিতে ফুৎকার দিয়ে থাকে, বা গ্রন্থিতে ফুৎকার দানকারিনী মহিলাদের, নারীদের অনিষ্ট থেকে আমি কি করছি? আল্লাহর আশ্রয় গ্রহণ করছি। তো গ্রন্থিতে ফুৎকার দানকারিনী কারা? জাদুকারিনী, জাদুকারিনী। তো এখানে জাদুকারিনী কেন বলা হলো? শুধু মহিলাদের উপরে কেন চাপিয়ে দেওয়া হলো? পুরুষরা জাদু করে না? জি, প্রাচীন যুগ থেকে জাদুর কারবারটা মহিলাদের মধ্যে বেশি। এই জাদুর কাজ কারবার, জাদু করা, জাদু কাউকে দিয়ে করা বা নিজে করা, এইগুলি মহিলারাই বেশি করে, যার ফলে বিশেষ করে মহিলাদের কথা আল্লাহ রাব্বুল উল্লেখ করেছেন যে জাদুকারিনী মহিলাদের অনিষ্ট থেকে যারা গ্রন্থিতে ফুৎকারের মাধ্যমে জাদু করে। গ্রন্থিতে ফুৎকার দানকারিনী বলে জাদুকারিনীদেরকে আখ্যায়িত এই জন্য করা হয়েছে যে সাধারণত যারা জাদু করে তারা ফুৎকার দেয়, এক তাদের আমল, একটি আমল, আরেকটি তারা গিরা লাগায়, গ্রন্থি লাগায়, আর গিরার সাথে গিরাতে গিরাতে ফুঁক দেয়। একটা গিরা লাগালো, ফুঁক দিল, জাদু করলো, আর একটা গিরা লাগালো, আর ফুঁক দিল। জি, এইভাবে যেহেতু বেশিরভাগ জাদু হয়ে থাকে, যার কারণে নাফাসাতে ফিল উকাদ বলে জাদুকারিনীদেরকে বা জাদুকারীদেরকে আল্লাহ আখ্যায়িত করেছেন, অমিন শাররিন নাফাসাতে ফিল উকাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জাদু করেছিল ইহুদিরা, লাবিদ ইবনে আসম ইহুদি, তাতেও কি লাগিয়েছিল? গ্রন্থি লাগিয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক নিয়ে, এবং তাতে ফুৎকার দিয়েছিল। জি, এই মর্মে যেহেতু সূরা ফালাক এবং নাস নাযিল হয়েছে, এই 11টি আয়াত নাযিল হয়েছে। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, তাহলে অর্থ বুঝে গেলেন, তাই না? কিভাবে অর্থ করবেন? উকাদ উকদাতুনের জমা, উকদাতুন মানে একটি গ্রন্থি, একটি গিরা, আর উকাদ মানে অনেকগুলি গিরা। তো গ্রন্থি সমূহের ফুৎকার দানকারিনী নারীদের অনিষ্ট হতে আমি কি করছি? আশ্রয় গ্রহণ করছি, আল্লাহর আশ্রয় গ্রহণ করছি। তাহলে জাদুকারিনীদের অনিষ্ট থেকে আশ্রয় গ্রহণ করা হলো, জাদুকারী পুরুষদের অনিষ্ট থেকে আশ্রয় গ্রহণ করা হলো না, তাহলে তাদের অন্তর্ভুক্ত। কিন্তু অধিকাংশ যেহেতু মহিলাদের দ্বারা জাদু হয়, সেজন্য তাদের কথা বিশেষ করে উল্লেখ করা হয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন জেনার ক্ষেত্রে মহিলাদের কথা আগে উল্লেখ করেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি, কারণ বেশিরভাগ জেনা, ব্যভিচারের ক্ষেত্রে মহিলাদের হাত বেশি থাকে। মহিলা যদি শক্ত হয় তাহলে জেনা সাধারণত হতে পারে না, এজন্য আল্লাহ আয-যানিয়াতু ওয়াজ-যানি। চুরির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আবার বলেছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকা, তো আগে চোর পুরুষের কথা বলেছেন, পরে চোরনি মহিলার কথা বলেছেন, মহিলা চোরের কথা পরে বলেছেন, কারণ চুরির এই পেশা, বদ পেশা বেশিরভাগ পুরুষ দ্বারা হয়, মহিলার চোর খুব কম, ঠিক আছে? এই জন্য তো এখানেও আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মহিলাদের কথা উল্লেখ করেছেন। আর একটি তাফসীর যদি বলি, তাহলে নারী পুরুষ সবাই শামিল, এই তাফসীর করা হয়। তা হচ্ছে যে নাফাসাত মানে শুধু মহিলারা নয়, জাদুকারিনী নয়, বরং এখানে একটি মৌসুফ উজ্জ আছে, মাহজুফ আছে, তা হচ্ছে আনফুস, নাফসের জামা। আমিন শাররিল আনফুসি নাফাসাত। আর নাফস মানে ব্যক্তি, নাফস মানে কি?
ব্যক্তি, আর ব্যক্তি পুরুষ হতে পারে, ব্যক্তি মহিলা হতে পারে। তাহলে এইরকম আয়াত ছিল আসলে, ওয়া মিন শাররিল আনফুসি নাফাসাতি ফিল উকাদ, ওই সব ব্যক্তির অনিষ্ট থেকে আমি আশ্রয় গ্রহণ করছি যারা গ্রন্থি সমূহে কি করে থাকে, ফুৎকার দিয়ে থাকে, সেই ব্যক্তি মহিলা হোক অথবা পুরুষ হোক। মনে থাকবে এই তাফসীর, ওয়া মিন শাররিল আনফুস আন-নাফাসাতি, আর আনফুস মওসুফ, নাফাসাতি ওর সিফাত, ওর গুণ বর্ণনা করা হয়েছে এমন ব্যক্তিদের যারা ফুৎকার দান করে থাকে ফিল উকাদ, গ্রন্থি সমূহে। তাহলে এই আয়াত দ্বারা কাদের থেকে আশ্রয় গ্রহণ করলেন আল্লাহ? জাদুকর বা জাদুকারিনী, জাদুকারী অথবা জাদুকারিনীদের থেকে আশ্রয় গ্রহণ করলেন আল্লাহ। আর তারপরে আয়াত ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুক ব্যক্তির অনিষ্ট হতে আশ্রয় গ্রহণ করছি, ইযা হাসাদ, যখন কি করে, সে হিংসা করে, যখন হিংসা করে। তো হিংসুক ব্যক্তির অনিষ্ট থেকে, একটা হিংসা হচ্ছে ব্যাপক অর্থ, যে কোনো হিংসা করুক, যে কোনো ধরনের হিংসা করুক, আপনার দৈহিক ক্ষেত্রে, আপনার বিবাহ সাথে একটা ভালো পরিবার তাই সেই জন্য হিংসা করুক, আপনি ভালো একটা চাকরি পেয়েছেন তার জন্য হিংসা করুক, ঠিক না? বিভিন্ন ক্ষেত্রে হিংসা হতো, সমস্ত রকমের হিংসাকে সামিল। অথবা পাশাপাশি কলিগ হিসাবে চাকরি করছেন, আর আপনাকে আপনার জনপ্রিয়তা আলহামদুলিল্লাহ হয়েছে, আপনাকে সবাই ভালোবাসছে, কর্মকর্তা অথবা মালিকরা, সেই জন্য হিংসা শুরু হয়েছে, বেশিরভাগ এই হিংসাগুলি হয়। অথবা যে কোনো ক্ষেত্রে হিংসা করুক না কেন, সমস্ত ক্ষেত্রে হিংসাকে সামিল। ওয়া মিন শাররি হাসিদিন, হিংসুকের অনিষ্ট হতে আশ্রয় গ্রহণ করেছি ইযা হাসাদ, যখন যখন কি করে, হিংসা করে। এক আরেকটি তাফসীর, খাস তাফসীর করছি, তা হচ্ছে যে বদনজর থেকে আয়াতে আশ্রয় গ্রহণ করা হয়েছে, কারণ যেই ব্যক্তির দ্বারা বদনজর লাগে, কুদৃষ্টি লাগে, সেই ব্যক্তি হিংসুক হয়। যখন হিংসার নজরে কারো দিকে তাকায়, বা কারো ধন সম্পদের দিকে তাকায়, কারো কোনো কিছু জিনিসের দিকে তাকায়, কারো গাড়ি বাড়ির দিকে তাকায়, কারো ছেলে মেয়েদের দিকে তাকায়, কারো ধন সম্পদের দিকে তাকায়, তখন বদনজর লাগে। আর যদি আল্লাহর ফায়সালার উপর, আল্লাহ যে যাকে যতটা দিয়েছেন তার উপর খুশি হয়ে তাকায়, তাহলে কোনোদিন বদনজর লাগবে না। বুঝতে পেরেছেন? আপনার নতুন গাড়ি, আরে হ্যাঁ এত সুন্দর গাড়ি, হ্যাঁ বিদেশি, আবার এত সুন্দর গাড়ি, হ্যাঁ রে অমুক দেশের লোক, আর এত সুন্দর গাড়ি, এত নতুন মডেলের গাড়ি, বদনজর লেগে যাবে, খুব সম্ভাবনা রয়েছে। জি, ওই রকমই যদি বিদেশি মানুষ আর এত সুন্দর ভাবে ভালো পোস্টে চাকরি করেন আর ভালো কাজকর্ম করেন, হ্যাঁ বেতন কত, 2000, হ্যাঁ 2000 3000 বেতন, আমরা 1000-1500 পাই না, আর এত মেহনতের কাজ করতে হয়, এত বেতন, বদনজর লেগে যাবে। তাহলে কেন? অন্তরে হিংসা সৃষ্টি হয়েছে। তাহলে যে কোনো বদনজর ওয়ালা ব্যক্তি যার বদনজর লাগে, তার প্রথম অন্তরে হিংসা সৃষ্টি হয়, তারপরে অনেক সময় জবানে তা উচ্চারিত হয়, আর তখন তার প্রতিক্রিয়া হয় ওই বস্তুর উপর বা ব্যক্তির উপর বদনজরের। সুতরাং যে কোনো ব্যক্তি যার বদনজর লাগে সে হচ্ছে হাসেদ, হিংসুক। আপনার 5টা-7টা ছেলে হয়েছে, হ্যাঁ 7 ছেলে আপনার, 10 ছেলে মেয়ে আপনার, বদনজর লাগবে, ভয় আছে। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, কেউ যখন এরকম বলবে তখন সাথে সাথে বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বুঝতে পেরেছেন? তাহলে আগের আয়াতে ছিল জাদুর বিষয়বস্তু, আর শেষ আয়াতে রয়েছে কিসের? বদনজরের বিষয়বস্তু, যার দ্বারা বহু মানুষের ক্ষতি হয়, জাদুর দ্বারা বহু মানুষের প্রাণ নাশ হয়, বহু মানুষের কত কি নষ্ট হয়ে যায়, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন নষ্ট হয়ে যায়, বহু মানুষের ছেলে মেয়ে ধ্বংস হয়ে যায়, বহু মানুষের বাড়িঘর নষ্ট হয়ে যায়, বহু মানুষের গাড়ি বাড়ি নষ্ট হয়ে যায়, কত কি নষ্ট হয় এই জাদু দিয়ে। হ্যাঁ, জাদু বান এগুলো তো জানেন, তাই না? বানটাও জাদু। আর বদনজর দ্বারা অনেকের প্রাণ নাশ হয়, অনেকের ছেলে মেয়ে ধ্বংস হয়ে যায়, অনেকের বাড়িঘর ধ্বংস হয়ে যায়, অনেকের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অনেকের কত রকম বিপদ আপদ আসে এই বদনজর লাগার কারণে। অনেকের বাকশক্তি শেষ হয়ে যায়, ভালো বলতে পারে, আরে এত সুন্দর বলতে পারে রে, বদনজর লেগে গেল, বাকশক্তি চলে গেল হয়তো তার। এখানে একজন ইমাম সাহেব ছিলেন, ওর দাড়ি এত সুন্দর দাড়ি ছিল, নিজে বলছেন খুব সুন্দর দাড়ি ছিল, এখন দাড়ি নেই, দেখি দাড়িগুলো খোঁজ 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 হয়ে আছে। ইমাম সাহেব আর ভালো আবার বক্তব্য করতে পারে, তো জিজ্ঞেস করলেন কি ব্যাপার, এত সুন্দর বক্তব্য, দাড়ি রাখে না, দাড়ি থাকেই না তার, ঝরে ঝরে পড়ে যায় তার দাড়ি। বদনজর লেগেছে কোন লোকের, আর দাড়ি থাকেই না তার, এই মুসিবত তার উপরে এসেছে, বদনজরের মুসিবত। তাহলে যেই ব্যক্তি আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করবে, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুক ব্যক্তির অনিষ্ট থেকে, অর্থাৎ বদনজর যেই ব্যক্তির লাগে তার অনিষ্ট থেকে, ইযা হাসাদ যখন সে বদনজর লাগাবার চেষ্টা করে বা তার সে খারাপ দৃষ্টিতে তাকায়, যখন আশঙ্কা আছে বদনজর লাগার, তখন আমি কি করি? আল্লাহর আশ্রয় গ্রহণ করি। বুঝতে পারলেন? ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আরেকটি কথা বাকি আছে, আল্লাহ তো এতটুকু বললে হতো, ওয়া মিন শাররি হাসিদিন, হিংসুকের অনিষ্ট থেকে আমি আশ্রয় গ্রহণ করছি। আবার ইযা হাসাদা কেন লাগাইলেন? আল্লাহ এই শিক্ষা কেন দিলেন যে যখন হিংসা করে?
সবসময় তার থেকে আশ্রয় গ্রহণ করো। হয়তো লোকটি ভালো, আপনার সাথে কাজকর্ম করে, কিন্তু মাঝে মাঝে হিংসা করে। জি, সুতরাং যখন যখন হিংসা করি তখন তার অনিষ্ট থেকে আশ্রয় গ্রহণ করি। ঠিক আছে। আর আরেকটি জিনিস যে অমিন শাররি হাসিদিন, হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় গ্রহণ করি যদি বলা হয়তো, তাহলে হিংসুকের অনিষ্ট থেকে, তাহলে হয়তো হাজার হাজার বার সে হিংসা করে, যখন তখন সে হিংসা করে, সব সময় কি আপনি সামিল করলেন না? ইজা হাসাদ যখন আল্লাহ শিখিয়ে দিলেন যেন আপনি যতদিন সে বাঁচবে আর যতদিন সে হিংসা করতে থাকবে, যতদিন সে বদনজর লাগাবার চেষ্টা করবে, আর যখন যখন সে চেষ্টা করবে তখন তখন আপনি যেন আল্লাহর কাছ থেকে আগে প্রোটেকশনের ব্যবস্থা নিয়ে নিয়েছেন, হেফাজতের ব্যবস্থা নিয়েছেন, যে আল্লাহ আমি তোমার আশ্রয় গ্রহণ করে নিয়েছি। যখন হিংসা করবে তুমি হেফাজতকারী, যখন হিংসা করবে তখন হেফাজতকারী, যখন বদনজর লাগাবার চেষ্টা করবে তখন আমি তুমি হেফাজতকারী। এজা হাসাদ, এজা হাসাদ, যখন যখন সে হিংসা করবে তখন আমি হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় গ্রহণ করি। অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ। কত সুন্দর দোয়া আল্লাহর পক্ষ থেকে, কত সুন্দর দোয়া। আয়াতগুলি শেষ হলো, যে একটি হাদিস শোনাই আয়াতগুলি তাফসিরে বা এই সূরার তাফসিরে। একবার জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, অসুস্থ ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বললেন এসে জিবরাইল আলাইহিস সালাম যে ইশতাকাইতা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি অসুস্থ হয়ে পড়েছেন। ফাকালার নাম, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাঁ আমি অসুস্থ। তখন জিবরাইল আলাইহিস সালাম শিখাচ্ছেন এই দোয়া, ওহি নিয়ে আসছেন, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি দাইন ইউযিকা ওয়া মিন শাররি কুল্লি হাসিদিন ওয়া আইনিন আল্লাহু ইয়াশফিক। আল্লাহর নাম নিয়ে আপনাকে আমি ঝাড়ফুঁক করছি। জি, এই দোয়া যেমন শিখাচ্ছেন তেমন জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং চিকিৎসাও করছেন। জিবরাইল আলাইহিস সালাম নিজেই এই দোয়া পড়ে কি করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতার চিকিৎসা করছেন। বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে বা আল্লাহর নামের বরকতের সাথে, আল্লাহর নামের সাহায্যের সাথে, বাকে যে অর্থে নেবেন, বা সাহায্যের অর্থ হয় বা বরকতের অর্থ হয়, সাথের অর্থ হয়, সেই জন্য আমি এসব অর্থ করলাম। আল্লাহর নামের সাহায্যের সাথে, আল্লাহর নাম নিয়ে সাহায্য চাওয়া যায়, আল্লাহর নামের বরকতের সাথে, আল্লাহর নাম দ্বারা বরকত হাসিল করা যায়। এইরকম আল্লাহর নামকে সাথে নিয়ে সবসময় অন্তরে নিয়ে সবসময় আল্লাহর নাম আমি স্মরণ করি আর আল্লাহর আশ্রয় গ্রহণ করি, বা আল্লাহর নাম নিয়ে আমি করছি, ঝাড়ফুঁক করছি। আর টিকা মানে ঝাড়ফুঁক করছি। মিন কুল্লি দাইন, প্রত্যেক ব্যাধি হতে, দা মানে রোগ, প্রত্যেক রোগ ব্যাধি হতে, ইউযিকা যা আপনাকে কষ্ট দিয়ে থাকে, অমিন শাররি কুল্লি হাসিদিন আর প্রত্যেক হিংসুকের অনিষ্ট হতে, ও আইনিন আর প্রত্যেক বদনজর লাগানোওয়ালা ব্যক্তির বা বদনজরওয়ালা ব্যক্তির অনিষ্ট হতে। তাহলে এখানে আইনের কথাও চলে আসলো। তাহলে হাসেদের অর্থই হচ্ছে আইন, যা ওই আয়াতের তাফসীর এখানে আইন চলে আসছে হাদিসে। আল্লাহ ইয়াশফিক, আল্লাহ আপনাকে আরোগ্যতা দান করুন। আল্লাহ ইয়াশফিক, আল্লাহ আপনাকে আরোগ্যতা দান করুন। হাদিসটি মুসলিম শরীফে রয়েছে, সহিহ মুসলিমের রিওয়ায়াত। সুতরাং আপনি ওই রকমই আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার কেউ আপন জন বা যে কোনো ব্যক্তি, তাকে আপনি যদি ঝাড়ফুঁক করেন, বলেন বিসমিল্লাহ আরকিকা মিন কুল্লি দাইন ইউযিকা ওয়া মিন শাররি কুল্লি হাসিদিন ওয়া আইনিন আল্লাহু ইয়াশফিকা, বারবার পড়বেন এবং ফুঁক দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে জাদু করা হয়েছিল, এই রিওয়ায়াতটি বিভিন্ন হাদিসের কিতাবে রয়েছে। বুখারী শরীফের রিওয়ায়াতটি এখানে আপনাদের সামনে শোনাচ্ছি আমি। বলছেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, قالت كان رسول الله صحيح, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়। তাহলে জাদু এমন এক জিনিস যে আম্বিয়া এবং রাসূলগণও বাঁচতে পারেননি, কিন্তু আল্লাহ তার আরোগ্যতার জন্য চিকিৎসা নাযিল করেছেন। তখন তিনি আরোগ্যতা লাভ করেছেন দীর্ঘ 6 মাস পরে। 6 মাস পর্যন্ত জাদুর প্রতিক্রিয়া ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। হাত তাহলে আমার আপনার উপর জাদুর প্রতিক্রিয়া হইতে পারে। এই জন্য সকাল বিকাল নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে যে জিকির আজকার গুলি আছে, এগুলির দ্বারা নিজেকে প্রতিরক্ষা ব্যবস্থা, নিজের প্রতিরক্ষার ব্যবস্থা করা, নিজেকে হেফাজতে রাখার ব্যবস্থা করা, এগুলি হচ্ছে অগ্রিম হেফাজতের ব্যবস্থা। যে সূরা ফালাক নাস আছে, এগুলি অগ্রিম প্রতিরক্ষার জন্য। আল্লাহর আশ্রয় আগে থেকে আপনি গ্রহণ করলেন, আপনি অসুস্থ হননি, আলহামদুলিল্লাহ, আপনাকে জাদু লাগেনি, আপনাকে বদনজর লাগেনি, আপনার পরিবারের লোককে বদনজর লাগেনি, জাদু লাগেনি। আগে থেকে আপনি এই দোয়াগুলি সকাল বিকাল পড়ছেন, 5 ওয়াক্ত নামাজের পরে পড়ছেন। জানেন যে 5 ওয়াক্ত নামাজের পরে এই সূরা ফালাক নাস এগুলি পড়া সুন্নাত। তারপরে মাগরিব আর ফজরে 3 বার করে পড়া হাদিসে রয়েছে, বুঝলাম। তো এই আমলগুলি করলে মানুষ অগ্রিম হেফাজতের ব্যবস্থা রাখলো। আর আরেকটি হচ্ছে যে বিপদ আসার পরে, বালা মুসিবত আসার পরে চিকিৎসার ব্যবস্থা, তাও সেই ক্ষেত্রেও প্রযোজ্য এই সূরাগুলি, সূরা ফালাক এবং নাস, দুটি কথাই মনে রাখবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল হাত্তা কানা ইয়ারা আন্নাহু ইয়াতিন নিসা, এমনকি তার ধারণা হইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারণা হইতো যে আন্নাহু ইয়াতিন নিসা, তিনি স্ত্রীগণের কাছে আগমন করেছেন, এসেছেন, অর্থাৎ সহবাস করেছেন। বেখিয়াল হয়ে যেত অনেক সময়, ওয়ালা ইয়াতিনা, অথচ তাদের কাছে তিনি আসেননি, এরকম হইতো। আর কেউ কেউ এইটুকু ব্যাখ্যা করেছেন যে অনেক সময় তিনি স্ত্রীদের কাছে গমন করার জন্য ইচ্ছা করতেন, কিন্তু ক্ষমতা হইতো না।
এই একটি হচ্ছে বিশেষ রকমের জাদু সেহের, এটি হচ্ছে যৌন ক্ষমতার উপর জাদুর প্রতিক্রিয়া। অনেক সময় আপনার শরীরের উপর জাদু করেনি, কিন্তু আপনার যৌন ক্ষমতার উপর কি করা হয়েছে, জাদু করে দেওয়া হয়েছে, যার ফলে আপনি সুস্থ মানুষ ছিলেন, মাশাআল্লাহ আপনার ছেলে মেয়ে হয়েছে এর আগে, আর আপনার এই যৌন চাহিদা ছিল, ক্ষমতা ছিল, এখন কিছুই নেই, আপনার চাহিদাই হয় না, ইচ্ছাই হয় না স্ত্রীর কাছে দেওয়া, বরং দেখতে ইচ্ছা হয় না, কি আসে বিরক্ত করতে আসে, পাশে কেন আসে, এখানে কেন শুইতে আসে, বসতে কেন আসে, কথা কেন বলতে আসে, বিরক্তি বোধ হয়। এইরকম জাদু অনেককে হয়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ধরনের জাদু করেছিল এই শয়তান ইহুদি। কালা সুফিয়ান বলছেন, সুফিয়ান সৌরি অথবা সুফিয়ান বিন ওয়াইনা, দুইজন মুহাদ্দিস ছিলেন, এখানে স্পষ্ট করা ওয়া হাযা আশাদ্দু মা ইয়াকুনু মিনাস সিহর, বলছে এই রকমের জাদু হচ্ছে সবচাইতে শক্ত জাদু, যে স্ত্রীর কাছে যাওয়ার ক্ষমতাকে একবারে ছিনিয়ে নেওয়া, ক্ষমতাকে ধ্বংস করে দেওয়া, এটি সবচাইতে ধ্বংসাত্মক জাদু, মারাত্মক জাদু। এজা কানা কাজা, যদি এইরকম হয় যে একজন লোক স্ত্রীর কাছে যেতে পারতো, খুব সুস্থ লোক ছিল, তারপর হঠাৎ করে স্ত্রীর কাছে যেতে পারেন না। ফাকালা ইয়া আয়েশা, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আয়েশা, আলিমতে আন্নাল্লাহ কাদ আফতানি ফিমা ইস্তাফতাহু ফি, তুমি কি জানো যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এমন এক ব্যাপারে, যে ব্যাপারে আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম। আফতানি মানে আমাকে আল্লাহ জানিয়েছেন, জ্ঞাত করেছেন এমন ব্যাপারে যে সম্পর্কে আমি জানতে চেয়েছিলাম আল্লাহর কাছে, যে আল্লাহ আমাকে জাদু করা হয়েছে, এই জাদুর চিকিৎসা কি হতে পারে, কেমন করে এই জাদুর বিপদ থেকে আমি বাঁচবো, এখন উদ্ধার পাবো। তানি রাজুলানি, দুইজন মানুষ স্বপ্নে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, তারা ফেরেশতা। ফাকাদা আহাদুহুমা ইনদা রাসি ওয়াল আখারু ইনদা রিজলি, স্বপ্নে একজন এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে বসে গেলেন, ওয়াল আখারু ইনদা রিজলি, আর আরেকজন পায়ের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ফাকালা, বলছেন আল্লাযী ইনদা রাসিল আখার, একজন যে ব্যক্তি মাথার কাছে বসে আছে, সেই ব্যক্তি পায়ের কাছে বসা ব্যক্তিকে, মানে ওই ফেরেশতাকে বলছেন, মা বালুর রাজুল, এই লোকের হয়েছে কি? স্বপ্নে দেখেন না এরকম, অনেক সময় দেখেন, হয়েছে কি? কালা, তখন ওই যে পায়ের কাছে বসে আছে সে ফেরেশতা বলছে, মাতবুবুন মানে মাসহুরুন, জাদুকৃত ব্যক্তি, একে জাদু করা হয়েছে। মাতবুবুন মানে একে জাদু করা হয়েছে। কাল ওমান তাব্বাহু মানে মান সাহারাহু, কে কি জাদু করেছে? কালা লাবিদ ইবনে আসাম, আসামের ছেলে লাবিদ ইহুদি এই জাদু করেছে। রাজুলুম মিন বানি যুরাইক খালিফুল লিয়াহুদ, বানু যুরাইক গোত্রের একজন ব্যক্তি, যে ইহুদিদের বন্ধু, মদিনার ইহুদিদের বন্ধু। কানা মুনাফিকান, এই ব্যক্তি মুনাফিক ছিল। লাবিদ ইবনে আসাম তাহলে মুনাফিক ছিল, ইহুদিদের যোগ সাজেশে তাদের যেহেতু বন্ধু গোত্রের ছিল, করেছিল, জাদু করেছিল। কাল ওয়াফিমা, কিসে জাদু করেছে? জাদু তো করেছে, তাহলে জাদু বিশেষ কিছু জিনিস নিয়ে করা হয়, আপনার কাপড়ের কিছু অংশ, আপনার ঘাম হোক, আপনার চুল দাড়ি হোক, আপনার চিরুনি হোক, আপনার যে কোনো জিনিস হোক, এরকম যা আপনার সংস্পর্শে থাকে তার কিছু একটা জিনিস নিয়ে জাদু করা হয়, বা একাধিক জিনিস নিয়ে জাদু করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে জাদু করা হয়? কালাফি মুস্তিন ওয়া মুশাতাতিন, মুস্তিন চিরুনিতে, ওয়া মুশাতাতিন আর চিরুনিতে যে চুলগুলি উঠে, চিরুনি করতে গিয়ে চুলগুলি যে চিরুনিতে ধরে চলে আসে, সেই চুলগুলিতে মুশতার মুশাতা, তার চিরুনির কিছু দানা ভেঙে নিয়েছিল, আর মুশাতা কিছু চুল ওই চিরুনি থেকে নিয়েছিল। কালা ওয়া আইনা, এই জাদু কোথায় করা হয়েছে? জাদু করে তাতে গ্রন্থি লাগিয়ে একটি কূপে গিয়ে পাথর দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছে, আর সেই কূপের পানি লাল হয়ে গিয়েছিল সেই জাদুর বিষের কারণে। এত জাদু করা হয়েছিল, ওলামারা বলেছেন হাদিসের এই ভাষ্যে, যে যদি আল্লাহ রাসূল ছাড়া অন্য কাউকে জাদু হতো তো সাথে সাথে, উটকে যদি জাদু করা হতো সাথে সাথে সে উট মরে যেত, এমন শক্ত জাদু করা হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কিন্তু যেহেতু আল্লাহ নবীকে বাঁচাবেন এবং নবীর দ্বারা দিনকে কমপ্লিট করে নেবেন, দিনকে কামেল করে নেবেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাদুর প্রতিক্রিয়া হতে দেননি। তার উপর প্রতিক্রিয়া হয়েছিল, কিন্তু এমন হয়নি যে তিনি একবারে শেষ হয়ে যাবেন, এমনটা করতে পারেনি তারা। এইরকমই ওই যে বিষ মাখানো পায়া খাওয়িয়ে দিয়েছিল ইহুদিরা, এগুলি সব ইহুদিদের সাজেশ ছিল, জি ষড়যন্ত্র ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। ওয়াইনা কোথায়? কালাফি জুফে তালাতিন জাকারিন, পুরুষ খেজুর গাছের যে ওপরে যে কি বলেন ওটাকে আমরা মুজ বলি, ওপরের নরম অংশটুকু যেটা থাকে তাতে এই করা হয়েছে। তাহাতা রাউফাতিন ফি বীর জারওয়ান, জারওয়ান নামক কূপে একটি পাথরের নিচে চাপা দেওয়া আছে। তাহলে ছিল তাতে কিছু চুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর ছিল ওই যে চিরুনির দানা, আর ছিল কি খেজুর গাছের ওপরের ডগাটা, আর এটা চাপা দেওয়া হয়েছিল কোথায়? বীরে জারওয়ান, জারওয়ান নামক কুয়ায় পাথরের নিচে। কালা ফাআতাল বীরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আয়েশা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন এই স্বপ্নের যোগে ওহী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন ওহী কিনা? জি, স্বপ্ন আম্বিয়াদের ওহী, অন্য কারো স্বপ্ন
ভিত্তিহীন, যে এটি শরীয়তের দলিল তো নয়, কিন্তু অনেক সময় আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন হলে তার ভালো বিবরণ হতে পারে, কিন্তু অন্যের জন্য শরীয়ত হিসাবে প্রযোজ্য নয় যে আমি এরকম স্বপ্ন দেখেছি যে অমুক জায়গায় আল্লাহ ওই শুয়ে আছেন, সুতরাং ওই কবরটাকে এখন পাকা করতে হবে, অথবা এইভাবে তাবলীগ করতে যেতে হবে, ওইভাবে ইসলামের প্রচার করতে যেতে হবে, ওইভাবে এগুলি স্বপ্নের দ্বারা কোনো শরীয়তের কিছু বিধান নেওয়া যাবে না। ব্যক্তি জীবনের ক্ষেত্রে কোনো স্বপ্ন দেখলে সে সিদ্ধান্ত নিতে পারে যদি অভিজ্ঞ মানুষকে দিয়ে সে স্বপ্নের বিবরণ তাবির জানা হয় তাহলে। আর অনেক সময় তাবির করতে গিয়ে অভিজ্ঞ মানুষও ভুল করে দিতে পারে, অনেক সময় স্বপ্নের তাবির করতে গিয়ে ভুল করে দিতে পারে। জি। ফাআতাল বিরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কূপের কাছে গেলেন, হাত্তা ইস্তাখরাজাহু, তারপরে কূপ থেকে বের করালেন। সাহাবায়ে কেরামদেরকে নামতে বললেন, কূপ থেকে পাথরের নিচে থেকে বের করা হলো। কালা হাযাল বির আল্লাতী উরিতুহা, হাযিহিল বির আল্লাতী উরিতুহা, এই কূপের কথাই বলছি, এই কূপ আমাকে স্বপ্নে দেখানো হয়েছে যে ওই কূপে যাও। কূপ কি দেখানো হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে। ওয়া কাআন্না মাহা নুকাতুল হিন্না, আর তার পানি কেমন হয়েছিল এই জাদুর বিষের কারণে, নোকাতুল হেন্না, হেন্না মানে মেহেন্দি, মেহেন্দি যদি পানিতে, যদি মেহেন্দিকে পিষে পানিতে দেন তো কেমন রং হবে, মেহেন্দির মতো লাল রং হয়ে গেছিল, মেহেন্দির যে রং সেই রঙের মতো হয়ে গেছিল পানি সেখানকার। ওয়া কাআন্না নাখলাহা রউসুশ শায়াতিন, আর ওই কূপের আশেপাশে যে খেজুর গাছগুলি ছিল সেই গাছগুলি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেখানকার খেজুর গাছ হচ্ছে, মনে হচ্ছে যে শয়তানের মাথা, মানে ভয়ঙ্কর। কান্না রউসুশ শায়াতিন কোরআনে একটি আয়াতে আছে, কি জন্য বলা হচ্ছে ভয়ঙ্করের ক্ষেত্রে তুলনা করার জন্য বা উদাহরণ দেওয়ার জন্য। তো ওই খেজুর গাছগুলি দেখে এত ভয়ঙ্কর মনে হচ্ছে যে কান্না নাখলাহা রউসুশ শায়াতিন, শয়তানের মাথা। যেন ভয়ঙ্কর বস্তুকে আমরা এরকম করে ব্যক্ত করি না, বিভিন্ন জিনিস যদি খুব ভয়ঙ্কর হয় তো এমন কিছু ভয়ঙ্কর জিনিস রয়েছে যেগুলি সবাই জানে যেগুলি ভয়ঙ্কর, তার সাথে আমরা তুলনা করে থাকি। এখানেও এরকম ভাবে তুলনা করা হয়েছে শয়তানের মাথার সাথে সেখানকার খেজুর গাছগুলি কি এত ভয়ঙ্কর, মানে ওইখানে যে জাদু করা হয়েছে আর আশেপাশে এমন যেতেই ভয় লাগছে। যেমন আমাদের দেশে হিন্দুরা যেখানে জ্বালায় সেখানে যেতে খুব ভয় লাগে। জি, কেন শয়তানের আড্ডা ওখানে। কাল ফাস্তাখরাজা, তারপরে বের করা হলো। কালাত ফাকুল, আমি বললাম আফালা তানাশশারতা, ফাকাল আমা ওয়াল্লাহি ফাকাদ শাফানি ওয়া আকরাহু আন উসিরা আলা আহাদিন মিনান নাসি শাররা। আফালা তানাশশারতা, আপনি এর চিকিৎসা সম্পর্কে, যে চিকিৎসা করলে নাশার মানে এটাকে প্রসারিত করে দেওয়া, সবকে জানিয়ে দেওয়া অমুক ব্যক্তি এরকম করেছে এই সম্পর্কে জানিয়ে দিয়ে তাদের পানিশমেন্ট করা, বা এই জাদুর প্রতিশোধ নেওয়া। আসলে প্রতিশোধ নিলেন না কেন? প্রতিশোধ নিতে হইতো, মানে পেশাস নিতে হইতো, আর ছিল মুনাফিক। ফাকাল আম্মাল্লাহ ফাকাদ শাফানি, আল্লাহ আমাকে আরোগ্যতা দান করে দিয়েছেন, আমি সুস্থ হয়ে গেছি। ওয়া আকরাহু, আমি অপছন্দ করি আন উসিরা আলা আহাদিন মিনান নাসি শাররান, মানুষের মধ্যে আমি অনিষ্টকে আমি কি করব, বাড়াবো, বৃদ্ধি করবো, এটা আমি পছন্দ করি না। এখন যদি একটা মুনাফিক ছিল, মুনাফিককে যদি হত্যা করা হয় তাহলে লোকেরা সমালোচনার সুযোগ পাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, নিজের দলেরদেরকে, সাথীদেরকে হত্যা করছেন। এই কথা বলার সুযোগ দেবো না, সেজন্য এই ব্যাপারটিকে আর বাড়াবাড়ি করলাম না নিয়ে। জি, তাহলে তানাশশার তার অর্থ এখানে নসরা মানে জাদু চিকিৎসা করা হয়। জাদুর চিকিৎসা আবার দুই রকম হয়, যেমন কিতাবুত তাওহীদে পড়েছেন, জাদু দিয়ে জাদুর চিকিৎসা যেটি হারাম, আর জাদুর চিকিৎসা কোরআন সুন্নাহর দোয়া দিয়ে শরীয়ত সম্মত, সেটি নসরা, কিন্তু শারঈ নসরা। আর এখানে তানাশশারতা মানে তাদের শাস্তি করলেন না, বা তাদেরকে শাস্তি দিলেন না, বা তাদের উপর হদ কায়েম করলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, এই জন্য যে আল্লাহ আমাকে শেফা দিয়ে দিয়েছেন, যেটা আমার উদ্দেশ্য ছিল, কামনা ছিল। আর আমি চাই না যে এই সম্পর্কে বাড়াবাড়ি হলে বা তাদেরকে শাস্তি দেওয়া হলে এটা নিয়ে মানুষরা সুযোগ পাবে আর আরো মানে ক্ষতি হবে ইসলামের, এটা আমি চাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বড় বড় মুনাফিকদেরকে জানা সত্ত্বেও তাদেরকে কোনো শাস্তি দিতেন না, এই হিকমতের কারণে। নিজের নফসের ক্ষেত্রে, হ্যাঁ এটাও ঠিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নফসের ক্ষেত্রে প্রতিশোধ নেন, এখানেও নিলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নেন ব্যক্তিগত ক্ষেত্রে। কিন্তু যদি হদের ক্ষেত্রে হয়, তাহলে হদের ক্ষেত্রে কারো হদকে মাফ করার ইখতিয়ার নেই, রাষ্ট্রনেতার হদ মাফ করার ইখতিয়ার নেই। তাজির যদি হয়, মানে শাস্তিমূলক কোন শাস্তি, তাহলে সেই ক্ষেত্রে হালকা কম বেশি করতে পারে। কিন্তু মানে একটা লোক চুরি করেছে, তার হাত কাটা ফরজ, এই ক্ষেত্রে সেটাকে পরিবর্তন করতে পারে না, এটা হদ। এরকম একটা লোককে খুন করেছে, তাহলে খুনের বদল খুন, এই খুনকে মাফ করার ইখতিয়ার রাখে না, এটি হদ। আর যেগুলি তাজির, হয়তো কোন রকমের কারোর সাথে বেইমানি করেছে, অন্যায় করেছে, এই ধরনের অন্যায় যদি হয় যেগুলি হদ পর্যন্ত পৌঁছে না, করে শরীয়তে যে হদগুলি মানে দণ্ডবিধান রয়েছে, দণ্ডবিধান পর্যন্ত পৌঁছে না, তাহলে সেই ক্ষেত্রে কম বেশি করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ক্ষেত্রে প্রতিশোধ নেননি, কিন্তু ওই যে মহিলা বিষ দিয়েছিল, অন্যান্য সাহাবীরা যেহেতু ইন্তেকাল করেছিলেন বিষ খেয়ে, সেজন্য ওই মহিলাকে হত্যা করা হয়েছিল।
আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, কোরআন কারীম বুঝার এবং তার প্রতি আমল করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন, সত্য পথে চলার জন্য আল্লাহ তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি النفاثات في العقد ومن شر حاسد إذا حسد